আজকে আমি একটা পিঠা বানাবো চালের গুঁড়া দিয়ে। আর এই পিঠাটা খুবই মজার। আপনারা না খেলে আসলে বিশ্বাস করবেন না। তো চালের গুঁড়ার পিঠাটা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া দিয়েছি ২ কাপ, চিনি দিয়েছি ১ কাপ, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য ২ চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি বেশি করে নারকেল কোরানো। মূলত এখানে নারকেলটাই হচ্ছে পিঠার মেইন উপকরণ। এটাই কিন্তু স্বাদ বেশি বাড়ায়। তো আর দিচ্ছি হচ্ছে একটা ডিম। এই ডিম দিয়ে তারপর নারকেল দিয়ে চিনি দিয়ে যে একটা পানি বের হবে সেটা দিয়েই কিন্তু এই খামিটা রেডি হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। জাস্ট এগুলো দিয়েই মাখলে কিন্তু একটা শক্ত একটা ডো হয়ে যাবে। দেখুন এই যে এরকম একটা শেপ দেওয়া যায় আরকি, সেরকম একটা খামি তৈরি হবে। তো এখানে আমি এরকম করে একটা শেপ দিব বিস্কিটের মতো করে অনেকটাই। তো এখন হচ্ছে আমি কিছু খামি নিয়ে নিয়েছি। যে পরিমাণ মানে যে সাইজের বানাবো সেরকম করেই আমি একটু নিয়ে নিয়েছি। আমি এখানে গোল শেপটাই তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো গোল, লম্বা যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু দিতে পারেন। তো আমি হচ্ছে এভাবে গোল, গোল করে দিচ্ছি আর কাঁটা চামচের পেছন সাইড দিয়ে একটু করে এভাবে র‍্যাক করে দিচ্ছি। আসলে এটার প্রয়োজন ছিল না। না দিলেও হতো। কারণ পিঠাটা এত উপর দিয়ে শক্ত হয়ে যায়, এই ডিজাইনটা আসলে বোঝা যায় না। এটার নিজস্ব একটা ডিজাইন উপর দিয়ে এমনিতেই সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, এই যে এখানে আমি হচ্ছে ডিপ ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। আর এগুলো কিন্তু খুব সময় নিয়েই ভাজতে হয়। আর চুলার তাপটাও কিন্তু একদম কমিয়ে রাখতে হয়, নয়তো কিন্তু এটার খুব দ্রুত কালার চলে আসে আর ভেতর দিয়ে কাঁচা থেকে যায়। এইজন্য আগুনের তাপটা একটু কমিয়ে দিতে হবে। আর হচ্ছে মৃদু তাপে এটা ভাজতে হবে। আস্তে, আস্তে করে এটা হবে, ভিতর থেকে একদম মুচমুচে হয়ে আসবে। তাড়াতাড়ি যদি কালার চলে আসে, ভিতরে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এটার আসল টেস্ট পাওয়া যাবে না। আসল টেস্ট পেতে হলে কিন্তু আপনাকে অল্প তাপেই হচ্ছে সময় নিয়ে ভাজতে হবে। আর তাহলে কিন্তু উপর দিয়ে একদম ক্রিসমি হয়ে যাবে। এত টেস্ট, আমি তো খেয়ে পুরাই ফিদা। আর মুখের মধ্যে যখন নারকেলগুলা পড়ে তখন কিন্তু অসাধারণ লাগে, খুবই টেস্টি লাগে। আর এখানে কিন্তু দেখেছেন আমি কোনো পানি ব্যবহার করি নাই। ডিম আর নারকেল আর চিনি দিয়ে এটা হচ্ছে মেখে আমি এই পিঠাটা তৈরি করেছি। যার কারণে হচ্ছে কালারটা খুব দ্রুতই চলে আসে। যেহেতু নারকেল, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি দিয়েছি। তো এগুলো কিন্তু যেকোনো খাবারেই খুব তাড়াতাড়ি কালার নিয়ে আসে। এইজন্য এদিকটা খেয়াল রেখে কিন্তু আপনাদেরকে এই পিঠাটা ভাজতে হবে। তো আমি হচ্ছে একে, একে করে সবগুলোই দিয়ে দিচ্ছি পিঠা। আর আস্তে, আস্তে করে সবগুলোই সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার সময় উপর দিয়ে নিজস্ব একটা ডিজাইন তৈরি হয়। মানে ফেটে, ফেটে যায়, কেমন একটা ক্র্যাক পড়ে যায়। মানে খুব সুন্দর একটা ডিজাইন হয় নিচ থেকেই। তো আমি যেই কাঁটা চামচের ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু মোটেই বোঝা যাচ্ছে না। তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ কি বলবো। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেনই না এটা যে কতটা মজার। আমার এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর একটু তেলে দেওয়ার পর একটু ফুলে, ফুলে গিয়েছে। একদম পারফেক্ট উপর দিয়ে ক্রিসপি আর ভেতরে একটু সফট। খুব মজার এই পিঠাটা।